খুব সহজে মনের কথা বলে ফেলা মানুষগুলো, আর যাই হোক, অন্যের কোনো ক্ষতির কথা কখনোই চিন্তা করে না। একটা কথা কি জানেন? তাদের থেকে দূরে থেকো, যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যে বলে, আর যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। আসসালামু আলাইকুম আমার আপু এবং ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল সকাল থেকেই শুরু করলাম। ঘুম থেকে উঠা দেখি আমার জামাই আমার জন্যে নাস্তা নিয়ে আসছে, আমার জন্য আর আমার তাসমিয়ার জন্যে নাস্তা নিয়ে আসছে। আমার ছেলেরা তো দেশ থেকে আসে নাই, আমরাই আসছি। তাই এখন আমি নাস্তা খাইয়া ফ্রিজটারে খুললাম। দেখেন আমার ফ্রিজটা কি অবস্থা। দেশ থেকে আসছি, আইসা দেখি মানে ধুইয়া যায় না, তো এই কারণে ওরকমই ময়লা হইয়া আছে। এখন আমি চিংড়ি মাছটা আর হইছে কই মাছটা ভিজায় রাখছি, আর টেবিলটারে আমি মোছায় নিছি। নাস্তা আমার খাওয়া হইয়া গেছে, তারপরে টেবিলটারে মোছায় নিছি, যাতে রাইন্দা যাতে টেবিলটার মধ্যে আইনা যাতে রাখতে পারি। দেখেন আমার টেবিলের কাপড়টাও হয়ে গেছে, অনেকটা ময়লা হয়েছে। সবগুলারে একটা সময় আমি পাল্টামো, একটু সময় লাগবে। এখন আমি বিছনাটারে গুছায় হেলাইছি। এটা আমার পোলার বিছনা। চিন্তা করছি বিছনা গুছায় থুইয়া দেই, পোলারে দেশের থেকে আইয়া দেখবে একটা চমক যে বিছনাটা গুছাই না সুন্দর। এখন আমি এক নজরে দেখায় দিতাছি আমার পোলার রুমটা। অনেক দিন যাবত ভিডিও করতে পারি নাই, দেশে ছিলাম, তাই দেখেন সবগুলারে। এখন আমি এই রুমটা চিন্তা করতেছি ঝাড়মু না। পরে চিন্তা করছি যে না থাক, এটা তো কালকে রাত্রে এটা গুছাইছিলাম, তাই আর করলাম না, এটারে ঝাড়লাম না। এখন এই বিছনাটার আমি ঝাড়া দিয়া নিমু, তারপরে আমি পাকঘরে জামুগার আনতে। এই যে কয় কেজি আলু আনছে আমি জানি না, আলুগুলারে আমি ডাইলা রাখতাছি সকালবেলা। এখন আমি তরকারিগুলা কাইট্টা নিমু, যা যা রান্ধুম। আর আপনারা কিছু মনে করেন না, আমার আপু এবং ভাইয়ারা, আমার সাইডে একটা বড় একটা মসজিদ, তো তাই জুমার নামাজ হইতেছে, তাই এক তো শব্দ। আর এই তরকারিটা কালকের ছিল, এটারে আমি একটু গরম করে নিছি। এখন আমি চিংড়ি মাছ রান্ধুম মিষ্টি কুমড় দিয়া, বহায়া দিছি। আমি বেশি হলুদ মরিচ দেই না চিংড়ি মাছে, তাই আমি ঝোলের পানি অ্যাড করে দিছি কষাইয়া। এখন আমি মাছটারে গরম পানি দিয়া ধুইয়া লইতাছি। মাছটার আমি সুন্দর করে ধুইছি, পরে আবার গরম পানি দিয়া ধুইতাছি। কারণ মাছ আমার গরম পানি দিয়ে না ধুইলে আবার ভাল লাগে না, বুঝছেন? এই কারণে গরম পানি দিয়া আমি চুলার মধ্যেই মাছটা দিয়া পরে একটু গরম করে নামায় নিছি। আর এখন আমার মিষ্টি কুমড়োটা হইয়া গেছে, আমি একটু ধইনা পাতা দিছি, এখন আমি নামায় নিব। ভিডিওর এই পর্যন্ত আইসা আপনাদের একটা কথা বলি, যারা যারা আমার ভিডিওতে এই পর্যন্ত দেখতেছেন, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এখন আমি মাছটারে ভাইজা লমু, তাই আমি হলুদ মরিচ মাখায় নিছি। এখন আমি মাছটারে ভাইজা লইতাছি, চুলায় দিয়া দিছি। আর এটার মধ্যে পেঁয়াজ কষায় নিয়া, পেস্টটা ভাইজা পরে কষায় নিমু, হলুদ মরিচ আমি দিয়া দিছি। এর মধ্যে হলুদ মরিচ আদা বাটা, তারপরে ধনিয়ার গুঁড়া একটু দিয়ে নিছি। এখন আমি ভালো করে মশলাটা কষায় নিমু। আমার আপুরা তো অনেক ভালো রান্না জানেন, আমি যেরকম রান্না করি ওরকমটাই আম্মেগো মাঝে আমি শেয়ার করতেছি। এখন আমি 2টা টমেটো দিয়া দিছি, তার মধ্যে আমি মাছগুলোও দিয়া দিছি। আর দেখেন আমগো ঘরে দুধ আনছে, দুধ ছিল না বাসায়, তাই 15টা দুধ আনছে।
এই জায়গায় হয়েছে 15টা দুধ আর 2টা হয়েছে টক দই। এরকম এত আনছে কি লেগা জানেন? যাতে একটু কম পড়ে। এমনি তো নেয় 100 টাকা কেজি। আর আমরা এরকম পাইকারি আনলে নেয় আমগতিয়া এই হইছে 80 টাকা না জানি 81 টাকা কেজি। 81 টাকাই হবে। এরকমই হবে। তার মানে কয় টাকা বাঁচলে একটু হিসাব করেন তো। আমার আপুরা এই কারণে অনেকগুলা দুধ একলগে আনছে। আর আমার বলতে বলতে আমার কই মাছটা বোনা হইয়া গেছে। এখন আমি দুধগুলারে রাইখা দিব। এই যে আমার মাইয়ারে কইলাম, মা তুই একটু দে, আমি একটু রাহি। তাই আমি রাইখা দিতাছি। আর দেশে যেই কদিন আসিলাম বুঝছেন, অনেক ভালো আছিলাম। আর ঢাকা আইয়া এত ঠান্ডা লাগছে, আর জুতা ছাড়া তো একদম পাড়াই দেওয়া যাইতাছে না, এত ঠান্ডা। আর আমি এই জায়গায় ভাতটারে বসায় দিছি। এখন আমার মাইয়া একটু কি বানাবে এটা জানি না আমি। একটু ভিডিওটা করছে নিয়া, যে দাও মা আমি একটু বানাই। এটা আমি কি বানাইছি আমি কইতারি না। এটার মধ্যে দিছে কফি, দুধ, কাঁচা দুধ আর হইছে চিনি। আর মিল্কশেক বানাইছে না কি বানাইছে তা আমি কইতে পারি না। এখন আমি একটু বাইরা যামু, এই কারণে আমি বোকরাটা পইরা লইছি। আমার মাইয়ারে থুইয়া যাইতাছি, নিচে যামু একটু চানাচুর আনতে আর টোস্ট আনতে। যেমন খাবার জিনিস নাই করে, সন্ধ্যার সময় কি খাইবে, তাই একটু নিচে যাইতাছি। আর আমার মাইয়া চকলেট খাইবে, ওইটাও আনতে যামু। এই যে আমি নিচের থেকে চানাচুর আনছি, তারপর এখন আমি চানাচুরটারে মাহায় লমু। একটু ধইনা পাতাটারে সরায় লইতাছি। আমি একটু পেঁয়াজটাও একটু সরায় লইছি। কি লেগা সরায় লইছি বুঝছেন? আমার মাইয়া আবার পেঁয়াজ খায় না, তাই পরে মাহাইয়া পরে ধইনা পাতা আর হইছে পেঁয়াজ এগুলা দিয়া দিমু আর বাপেরে। আর এই জায়গায় কিছু ফল আনছে, ওগুলারে আমি ডাইলা লইতাছি। আর আমি ভিডিওটা বেশি বাড়াবো না আম্মেগো মাঝে। এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী একটা ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তাই জানিয়ে আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।